আজকে আসছিলাম কালনি বগলাখাল এলাকায়। এটা হচ্ছে বগলাখাল নাকি দা ভাই? যার নাম জানি তো? দিগলবাগ। দিগলবাগ দিগলবাগ এলাকাতে আসছি বিভিন্ন ধরনের ভিডিও করার জন্য। তো আমার এই ভাইটা এখানে এই উনার এই জমিনে জ্বালা উঠতেছে, আমাদের অভিগঞ্জ আঞ্চলিক ভাষা যেটাকে বলে জ্বালা জ্বালা উঠতেছে সন্ধ্যা লগ্নে। তো ভাইটার ভিডিও করলাম, ভাইটা অনেক আন্তরিক। আসলে কৃষক ভাইরা কিন্তু এমনি একটু অমায়িক হয়। ওনারা তো মানে সারা রাত দিন বা প্রায় সময় দিনের অধিকাংশ সময় ওনারা পরিশ্রম করে তো ফসল উৎপাদন করে, তো ওনারা বুঝে। আর ওনারা হালাল ইনকামের প্রতি একটু মনে করেন বেশি ঝুঁকে। তো মনে করেন যারা হালাল ইনকাম করে তাদের মন হয়তো অনেক ভালো থাকে। আমি ওনার ভিডিও করছি এতক্ষণ। উনি খুব অমায়িক মানুষ, উনি আমাকে নিষেধ দেয় নাই, উনি আমার সহযোগিতা করছে এবং উনি কষ্ট দিছি। দেখেন ওনার জমিনটা অনেক বড় একটা জমিন। এখানে এটা এই 29 মানে জ্বালা বলে 29 দানের চারা আর কি। এই যে ভাইয়া এখন এতক্ষণ এই জ্বালা উঠছে, এখান থেকে আপনারা আমার হবিগঞ্জ মিডিয়া পেজে হ্যাঁ ভিডিওগুলো পাবেন এবং হবিগঞ্জ বইয়ে এই ভিডিওটা আপনারা দেখবেন। আমার ইউটিউব চ্যানেল হবিগঞ্জ বই অফিসিয়ালে পুরো ভিডিওটা দেখবেন। মানে আমি 3টা প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি, 2টা প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি, ইউটিউব এবং ফেসবুক। তো তার মধ্যে আমার 2টা ফেসবুক আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে, যে জায়গাতে আমার ভালো একটা ইনকাম হয় আপনারা জানেন। তাই এই সন্ধ্যা লগ্নে ঠান্ডার মধ্যে ভিডিও করার জন্য আসছি। যাই হোক, এই ভাইটাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে যাবো। ভাইয়া আপনার নাম জানি কিতা ভাইয়া? ভাইয়ের নাম জানি কি? আজগর আলী। জি আজগর আলী ভাইয়া কি ওই দিগুলবাগ গ্রামের? জি জি। ভাইয়া আপনার কষ্ট হইলাম, মনে কিছু নেই না, এদিকে আসো। না হ্যাঁ এদিকে আসো না। আমি আসলে ভাই এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে মনে করেন যে ওই কৃষি প্রধান দেশ তো আমাদের, বুঝছেন নি, কৃষকের বিভিন্ন জিনিস তুলে দেওয়ার চেষ্টা করি, বুঝছেন নি বেগুন রয়েছি। এটা ভালো না নাকি ভাই? ভালো। হ্যাঁ ভাইয়ের ভিডিও করছি, এই যে ভাইয়া মায়া করছেন। এই ভিডিওটা যদি আপনি দেখতে চান হবিগঞ্জ মিডিয়া বা হবিগঞ্জ বয় বা হাত গিয়া সবাই যা ভাইয়ের মোবাইল কিন্তু এখন কিন্তু ডিজিটাল যুগ, বুঝছেন? এই দেখেন ভাইয়ের মোবাইল এই জমিনে রাখা, এই দেখেন দেখেন ভাইয়া মনে করেন নিচান্ডা মানে মোবাইলটা খেয়া এই জমিতে কাজ করেছে, বুঝছেন? যে ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। হুম, আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, আপনার ফসল ভালো হোক। আর এই বাইরে আছে বলেই, মানে কৃষক বাইরেকে আমি সবসময় শ্রদ্ধা করি, কারণ কৃষক বাইরে আছে বলেই কিন্তু আমরা ভালো আছি। আমরা অবশ্য এই যে আমি আমার কথা আমি বলি, বা আমার মতো অনেক লোক আছে যারা এইরকম একটা ভিডিও করে মনে করেন এই ফেসবুক থেকে ডলার ইনকাম করে, সেই ডলার বাংলায় কনভার্ট হয়ে বাংলা টাকা আসে, ব্যাংক থেকে ফটাফট কার্ড মেরে বা এই পিন নাম্বার দিয়ে বা চেক দিয়ে টাকা তুলে নিয়ে আসি। কিন্তু এই যে গত পরশুদিন আমি আমার ফেসবুকে ইনকাম আসছে, আসার পর আমি আমার বাসার জন্য প্রায় 15,000 টাকার মতো এই আপাতত 15 দিন বা 20 দিন একটা বাজার করেছি আমি। 15,000 টাকা মনে করেন 20 মিনিট লাগছে না বাজার করতে, কিন্তু এই খাবারগুলো তৈরি করে কিন্তু ওনাদের মতো কৃষক ভাইয়েরা। তাই ওনাদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আপনি চাকরি করেন, আপনি ঢাকা শহরে থাকেন, সিলেট থাকেন, যে জায়গায় থাকেন না কেন, জিনিসে ভাবতে হবে যে কোনো না কোনো কৃষক আপনার জন্য খাবার তৈরি করে। সেজন্য বলবো কৃষক ভাইদেরকে সম্মান করুন, কৃষক ভাইদের ভালো শরীর, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।